নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশার ভিডিও। কি বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারবেন, টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বিশাল ব্যাপার চলছে আমাদের এই পশ্চিম বাংলায়। অন্য কোথাও নয়, এই পশ্চিম বাংলারই খবর যে অন্নপূর্ণা যোজনা কারা কারা পাবে আর কারা কারা পাবে না, সেই নিয়ে একটা বিশাল তোলপাড় কাণ্ড। অনেকেই ঠিক বুঝে উঠতে পারছেন না যে আদপে কারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন আর কারা পারবেন না। তো সেটা ফর্ম না দেখার আগেই অনেকেই অনেক কিছু মন্তব্য করেছেন, কিন্তু ফর্মটা দেখার পরে আশা করি সবটাই ক্লিয়ার করা যাবে। আশারাও এই ফিল আপ করতে পারবে কি না ফর্মটা, আর আইসিডিএসরাও ফিল আপ করতে পারবে কি না, সেই বিষয়ে একটা বিশাল বড় খবর এখানে বলেই দেয়া হয়েছে যে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র মানে টিক দিতে হবে, অন্য কিচ্ছু নয়। চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও প্রত্যেকটা পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে এবং আবেদনকারী যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, মানে পূরণ করতেই হবে। প্রথমে দিতে হবে পরিবারের প্রধানের নাম, তার বয়স, তার মেল না ফিমেল সে, তো তার আধার, তার রেশন কার্ড, পরিবারের সদস্যদের নাম, ঠিকানা, যোগাযোগ মানে ফোন নাম্বার, অনেক রকম পরিবারে কতজন সদস্য আছেন সেগুলোও ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে সকলেরই আধার, প্যান সব কিছু দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, মানে কিছু বাদ দেওয়া চলবে না। তো এই রকম ধরনের ফিল আপ অনেকেই আমরা এর আগে কখনো করিনি। এর আগে যখন লক্ষ্মী ভাণ্ডার পাওয়া গিয়েছিল তখন আমরা এত ফিল আপের দিকেই যাইনি, কিন্তু এখন ওনারা বলছেন সব কিছুর ডাটা রাখবেন ওনারা, আর পরবর্তী ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই ডাটাগুলো ওনাদের কাজে লাগতে পারে। তো অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যে বিভ্রান্তিগুলো হচ্ছে এলাকায় অনেক মানুষ, আমরা তো আশা এলাকার অনেক মানুষজন আমাদেরকে ডাকছে এবং আমাদেরকে চাইছে কি করতে চাইছে, কিভাবে ফিল আপ করবো আর কোনটা ঠিক হবে, আদৌ এগুলো দেয়া হবে কি না। তবে এই ফর্ম কারা ফিল আপ করতে পারবেন এবং কারা ফিল আপ করতে পারবেন না সেটা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। বেসরকারি ক্ষেত্রে যারা বেতনভুক্ত কর্মচারী, সরকারি ক্ষেত্রে যারা কর্মচারী সেটাও একটা আছে, বেসরকারি যদি বেতনভোগী কর্মচারী হয় সেটাও একটা অপশন আছে। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা ব্যবসায়ী হতে পারে বা মালিক হতে পারে। আংশিক সময়ে কর্মরত মানে পার্ট টাইম জব করতে পারে, সে তারাও করতে পারে। এবং অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত মানে কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি হতে পারে, পরিযায়ী শ্রমিক হতে পারে বা আরও অন্য বেকার হতে পারে, অনেক কিছু। তো এই সব কিছু ফিল আপ অবশ্যই করে করতে হবে এবং পরিবারের প্রধান এই ব্যাপারে সব কিছু ফিল আপ করার পর প্রধান এখানে সব সময়ের জন্য সাইন করবে, কিন্তু অন্য কেউ এখানে সাইন করবে না। কোনো সদস্য এখানে পেনশন পান কি না এবং তিনি পেনশন স্লিপ থাকলে জমা দিতে হবে তাকে, অনেক রকম ব্যাপার জড়িয়ে আছে। তো এই আবেদন কারা করবে, কিভাবে করবে সেই নিয়ে একটা বিশাল কাণ্ড কারখানা শুরু হয়েছে। আর তার মধ্যে আইসিডিএসদের এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আইসিডিএসরা ব্লক থেকে তাদেরকে মেসেজ করে মিটিংয়ে ডেকেছিল এবং সেক্ষেত্রে তারা মিটিং করে আসার পরে এই ফর্মটা তারা এসে বিলি করবে এবং তারাই ফর্ম ফিল আপ করবে। কারণ এই ক্ষেত্রে যারা কে করে দেবে আর কে দেবে না সে নিয়েও একটা সমস্যা তৈরি হয়েছে। বিএলআরও যারা মাস্টারমশাইরা কাজ করেছিলেন এসআইআরে, তারা তো সম্পূর্ণভাবে বলে দিয়েছে যে না, আমরা এ কাজ করতে পারবো না।
তো সেই হিসাবে তারা এখান থেকে সরে গেছেন। আইসিডিএসরা সরে আসতে পারেননি, তারা কিন্তু এই সব দায়িত্বটা তাদের উপর পড়েছে। অনেক অনেক এলাকায় দেখা যাচ্ছে যে আশাদেরকেও কিন্তু এই কাজের সাথে যুক্ত করেছে। কিন্তু একটা সমস্যা আপনাদেরকে বলে রাখি, আশাদেরকে এই কাজের সাথে যুক্ত করা কোনো মানে কোনো রকম যুক্তিযুক্ত এটা বলে মনে হচ্ছে না। অনেক সময় আমাদের আশাদেরকে শুনতে হয়েছে তারা ফর্ম ফিল আপ করতে পারে না, তারা কোনো কাজ করতে পারে না, তাদের কোনো যোগ্যতা নেই, এরকম ধরনের অনেক বক্তব্য আমরা শুনেছি। কিন্তু আমরা এই মুহূর্তে কোনো ডাক পাইনি। এখন নতুন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী এসেছেন মাননীয়, যদি এই ব্যাপারে আমাদের উপর কোনো দায়িত্ব দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা দায়িত্বটা পালন করতে বাধ্য থাকব। কিন্তু একটাই রিকোয়েস্ট ওনার কাছে, যে আমাদের এই আশাদের অনেক রকমের কাজ থাকে, মা বাচ্চা নিয়ে কাজ থাকে। যেমন ধরুন এই মুহূর্তে একটা কাজ আমাদের এসেছে, ক্যান্সারের যে টিকা, সেই টিকা নিয়ে আমাদের একটা নতুন কাজ যুক্ত হয়েছে। এমনিই তো আমাদের প্রচুর কাজ থাকে, তাছাড়াও আরও কাজ একটা যুক্ত হলো, আরও এক্সট্রা করে ভিজিট করতে হবে প্রত্যেকটা বাড়িতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই সব কাজ কী করে করব? এই জিনিসটা মাননীয় যদি বিবেচনা করেন এবং এই ব্যাপারে যাতে আমাদেরকে কোনো রকম চাপ সৃষ্টি না করেন, তাহলে আমরা খুব উপকৃত হব। অনেক জায়গায় শোনা যাচ্ছে আশারাও এই কাজের সাথে যুক্ত। কিন্তু একটা কথা বলি, আশাদেরকে এই টাকা পাওয়া, আমরা এর আগে দেখেছি যে যে বাড়ির যে একটা যোজনা বেরিয়েছিল, সেই যোজনাতে আমাদের সকলকে আশাদেরকে যুক্ত করা হয়েছিল এবং সেখানে ফর্ম ফিল আপ করে আমরা জমা দিয়েছিলাম। এবং জমা দেওয়ার পরে সেই ক্ষেত্রে ফর্মটা যেভাবে জমা দিয়েছিলাম, কে যোগ্য কে যোগ্য নয়, সেখানে কিন্তু জমা হওয়ার পরে সেই পেপারটাই পুরো উল্টে দেওয়া হয়েছিল। এবং আমরা যেগুলোকে সিলেক্ট করেছিলাম সেই মানুষগুলো কিন্তু ঘর বাড়ি পায়নি। তো সেক্ষেত্রে আবার যদি এই অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো টাকা কোনো রকমভাবে অসুবিধায় পড়ে না পায়, তখন কিন্তু সেই দোষ এসে পড়বে আশাদের উপরে। এবং আশারা কিন্তু মোটেই চায় না যে তাদের এলাকার লোকজন যারা সত্যিকারে যাদের প্রয়োজন আছে তারা না পাক, এমন কিন্তু তারা চায় না। কিন্তু কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু এই আশাদের উপরেই এসে দোষটা পড়বে, তখন কিন্তু কেউ বাঁচাতে আসবে না আশাকে। সেহেতু আশারা হেলথের কাজ নিয়ে যেমন যুক্ত আছে, হেলথ নিয়েই থাকুক, এটাই আমরা সকলে রিকোয়েস্ট করব মাননীয়র কাছে। কারণ এই হেলথের কাজ একটা বিশাল বড় কাজ, এই কাজের মধ্যে অন্য কাজ আমার মনে হয় আমাদের আশাদের মানে কাঁধে না দেওয়াই ভালো হয়। আর হ্যাঁ, আরেকটা জিনিস পরিষ্কার করে আমরা বুঝতে পারছি, আমরা তো ভাতা পাই, আমরা তো কোনো বেতন পাই না, আমাদের সবসময় ভাতাই বলা হয়। কেননা এই ভাতা যারা পায় তারা আশা করি সরকারি কর্মচারী তো নয়ই, বেসরকারি কর্মচারীও নয়। সেই হেতু এই অন্নপূর্ণা ভাণ্ডার, আশা, আইসিডিএস, সিভিকটা বলতে পারছি না, কিন্তু আশা, আইসিডিএস এদের পাওয়ার এরা যোগ্য। তো এই হিসেবে যদি সেই জিনিসটা সকলে ক্লিয়ার করে দেন এবং প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই বিষয়ে ক্লিয়ার করে দেন এবং বলে দেন, তাহলে আমরা খুবই উপকৃত হব। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ভিডিও আজকের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা সবাইকে।